শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বিস্তারিত। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব, যা শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়। এই দিনটি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে উদযাপিত হয়। এটি সাধারণত ভাদ্র মাসের আগস্ট-সেপ্টেম্বর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়, এবং এই কারণে একে জন্মাষ্টমী বলা হয়। জন্মাষ্টমীর পেছনের কাহিনী। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায়, কংসের কারাগারে। কংস ছিল মথুরার অত্যাচারী রাজা এবং সে জানতে পারে যে তার বোন দেবকীর অষ্টম সন্তান তাকে হত্যা করবে। তাই কংস দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাগারে বন্দী করে রাখে এবং তাদের প্রতিটি সন্তানকে হত্যা করে। তবে শ্রীকৃষ্ণ জন্মানোর সময় ঈশ্বরের অলৌকিক শক্তির কারণে তিনি রাতের অন্ধকারে জন্ম নেন এবং বসুদেব তাকে গোকুলে যশোদা ও নন্দের ঘরে নিয়ে যান। সেই থেকেই কংসকে ধ্বংস করার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের জীবনের কাহিনী শুরু হয়। উদযাপন প্রক্রিয়া। জন্মাষ্টমীর দিন ভক্তরা শ্রীকৃষ্ণের জন্মস্থান এবং মন্দিরগুলিতে বিশেষ পূজা ও আরতি করেন। এই দিনে উপবাস পালন করা হয়, যা মধ্যরাত্রি পর্যন্ত চলে, কারণ তখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। শ্রীকৃষ্ণের জন্মের সময় ভক্তরা শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি এবং জয়ধ্বনি দিয়ে উৎসব পালন করেন। মন্দিরগুলোতে শ্রীকৃষ্ণের লীলা, যেমন রাসলীলা ও অন্যান্য নৃত্যনাট্যের আয়োজন করা হয়। এছাড়াও দহিহান্ডি, দইয়ের হাঁড়ি ভাঙ্গা নামে একটি বিশেষ খেলা অনুষ্ঠিত হয়, যেখানে দলগুলি একত্রে মানব পিরামিড তৈরি করে মাটির হাঁড়ি ভাঙ্গার চেষ্টা করে, যা শ্রীকৃষ্ণের বাল্যকালের একটি লীলার প্রতীক। জন্মাষ্টমী শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে উদযাপিত হয়, এবং এটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান ও আনন্দময় উৎসব হিসেবে গণ্য করা হয়।